ওকে অলরাইট, এখানে একটা প্রবলেম দেখাবো এবং সলিউশন। সেটা হচ্ছে প্রবলেমটা হলো আপনাকে যেমন এই যে মাই নেম ইজ রাকিব, ঠিক আছে, এখানে এই মাই নেম ইজ রাকিবের মধ্যে মাই আছে একটা ওয়ার্ড, নেম আছে একটা ওয়ার্ড, ইজ আছে একটা ওয়ার্ড, রাকিব আছে একটা ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল হয়ে যাবে। সো এইটা আপনি কিভাবে করবেন? ঠিক আছে, সো প্রথমে আপনাকে লজিক বিল্ড করতে হবে। লজিক বিল্ড করলে কী করতে হবে দেখেন, কাজটা কি, এখানে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হয়ে যাবে। তাহলে এখানে কী করতে হবে, ক্যাপিটাল হয়ে যেতে হবে। তাহলে এখানে কী করতে হবে, লজিক বিল্ড কীভাবে করছি দেখেন। আচ্ছা, এখানে মেথড অ্যাপ্লাই করতে হচ্ছে, বিভিন্ন একটা মেথডের মাধ্যমে করতে হবে। যেমন মেথড, কিছু না কিছু মেথডের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। যেমন আমি এটাকে প্রথমে অ্যারেতে নিয়ে আসবো, হ্যাঁ, অ্যারেতে কনভার্ট করে অ্যারের মেথডের মাধ্যমে এটা করব। হ্যাঁ, যেমন ওই যে 4 অ্যাড দিয়ে হচ্ছে আমার ফার্স্ট লেটারটাকে ধরতে হবে। তারপরে হচ্ছে ওই স্লাইস ব্যবহার করতে হবে, তার মানে কেটে নিয়ে আসতে হবে ওয়ার্ডটাকে, এইসব কাজ থাকতে পারে। আর যেহেতু এইটা প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার যেহেতু ক্যাপিটাল হবে, তাহলে এখানে একই কাজ বারবার করতে হচ্ছে। যেমন মায়ের ফার্স্ট লেটার ক্যাপিটাল করতে হবে, নেমের ফার্স্ট লেটার ক্যাপিটাল করতে হবে, ইজের ফার্স্ট লেটার, রাকিবের ফার্স্ট লেটার। তাহলে এখানে একটা কাজ বারবার করতে হচ্ছে, তাহলে এখানে লুপের ব্যবহার করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে লজিকটা কিন্তু বিল্ড হয়ে গেল। সেটা হচ্ছে লুপের ব্যবহার করতে হচ্ছে, আর ওইটাকে অ্যারের রূপান্তরিত করে অ্যারের মেথড দিয়ে এটা করতে হচ্ছে। তো সিম্পলি সেটাই করা হয়েছে এখানে। আমি কোন সেন্টেন্সের ফার্স্ট লেটারটা কী করতেছে সেটা আমি এখানে বসাই দিছি প্যারামিটার আর্গুমেন্টের মধ্যে, এবং ওইটা এই টেক্সট ভেরিয়েবলের মধ্যে চলে গেছে। এবার এইটা টেক্সটকে নিয়ে আমি এখন কাজ করা শুরু করব। সেটা হচ্ছে দেখেন, নর্মালি ফাংশন ক্রিয়েট করছি, এর মধ্যে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, লাগে স্প্লিটের মাধ্যমে এই টেক্সটটাকে আমি এই টেক্সটকে ধরা মানেই আমার এই সেন্টেন্সটাকে ধরা। ঠিক আছে, এই টেক্সটটাকে আমি স্প্লিট মেথড অ্যারের একটা স্প্লিট মেথডের মাধ্যমে আমি অ্যারোতে রূপান্তরিত করছি। রূপান্তরিত করার পর আমি আবার একটা নতুন ভেরিয়েবল নাম ক্রিয়েট করছি, সেখানের মধ্যে আমার রেজাল্টটা থাকবে, আমি ঢুকাইতে চাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, এবার যেহেতু এটা প্রতিবার হবে ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেটার, তাহলে এটা আমি একটা লুপ চালাইছি, ফর লুপ। সেটা হচ্ছে যখন যখন এন লেট ভেরিয়েবল ক্রিয়েট করছি এন নামে, এন জিরো থাকবে। লুপটা কিভাবে কাজ করে এখানে দেখেন, কন্ডিশনটা দিতে হয় কি, আমি 0 থেকে শুরু করতে চাচ্ছি, তারপরে এখানে কন্ডিশন দিতে হয় যে কত পর্যন্ত, তাই না? যেমন আমি এখানে যদি দিতাম যে এন যদি 4 হয়, মানে এন এর থেকে 4টা যত ফোরটা যতক্ষণ বেশি থাকবে, 4 পর্যন্ত থাকবে, মানে এখানে একটা টিস খাটানো হয়েছে। সেটা দেখেন, আমরা নর্মালি লুপ কীভাবে বানাই, যে আমি লেট 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 এন ভেরিয়েবল দিয়ে 0 দিচ্ছি, মানে 0 থেকে শুরু করতে চাচ্ছি। এবার লুপটা 0 থেকে শুরু হবে, এবার কোন পর্যন্ত হবে সেইটাই মাঝখানে কন্ডিশনে বলে দিতে হয়। সেটা এখানে নর্মালি আমরা কীভাবে কন্ডিশন দিতাম, তাহলে এন তারপরে এখানে একটা ভ্যালু বসাইতাম নিউমারিক, যেমন মনে হয় 10 বা 20। তাহলে কি এন যতক্ষণ পর্যন্ত 20 থাকবে ততক্ষণ পর্যন্ত, হ্যাঁ হ্যাঁ, শোনা যায়, শোনা যায়, হ্যালো, কাজ হচ্ছে, হ্যাঁ। তো যতক্ষণ পর্যন্ত এখানে যদি 20 দিতাম তাহলে এটা 20 বার হতো, 10 দিলে 10 বার হতো ইটারেশনটা। ঠিক আছে, তারপরে এখানে ইনক্রিমেন্ট করা হয়েছে যাতে ওই পর্যায়ে গিয়ে থেমে থাকে। হ্যাঁ, এ হচ্ছে লুপ। তার মানে এখানে সেইটা না করে যেটা করা হয়েছে, এই কন্ডিশনটা দেখেন, এখানে অ্যারের লেন্থ যতবার ততবার লুপিংটা হবে। তাহলে এখানে লেনটা বের করা হয়েছে, দেখেন অ্যারে 1, এই যে অ্যারে 1 ভ্যারিয়েবলের মধ্যে এই অ্যারেটাকে কিন্তু বানানো হয়েছে। ঠিক আছে, তাহলে এই অ্যারে 1-এর লেন্থ, এই লেন্থ কিন্তু অ্যারের লেন্থ কিন্তু আবার স্ট্রিংয়ের লেন্থও বের করা যায়। স্ট্রিংয়ের লেন্থ বের করলে সেটা লেটার হিসেবে বের হয়, আর অ্যারের লেন্থ বের করলে সেটা ওয়ার্ড হিসেবে বের হবে। তার মানে এখানে মাই একটা ওয়ার্ড বের হবে, নেম একটা ওয়ার্ড, ইজ একটা ওয়ার্ড বের হবে। তার মানে এক একটা লেন্থকে বের করা হয়েছে। তাহলে লেন্থ কয়টা, মাই নেম ইজ রাকিব, তার মানে 1 2 3 4টা। তাহলে এখানে 4 বার ইটারেশনটা হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি 4 দিয়াও যা, অ্যারে ডট লেন্থ এটা দিয়াও তাই। তাহলে 4 বার ইটারেশন হয়েছে, মানে 4 বার আমি এই লুপটা ঘোরাতে চাচ্ছি। আচ্ছা, এটা হলো। এবার লুপের বডির মধ্যে আরেকটা কন্ডিশন, সেটা হচ্ছে নিউ অ্যারে 1, এটার মধ্যেই তো আমি রেজাল্টটা ঢোকাতে চাচ্ছি, তাই না? তাহলে নিউ অ্যারে 1-এর মধ্যে আমি পুশ করে দিছি,
এবং পুশিংয়ের মধ্যে কিছু মেথড আমি অ্যাপ্লাই করে দিছি, দেখেন এই কটা মেথড অ্যাপ্লাই করছি, একটা হচ্ছে চার অ্যাট আপার কেস আর হচ্ছে স্লাইস, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে দেখো চার অ্যাট, এখানে অ্যারে ওয়ানের মধ্যে যেই অ্যারেটা আছে সেই এর এন এন ইটারেশনকে ধরতে যাচ্ছি, মানে এন এন ধরা মানে তো প্রত্যেকটা ওয়ার্ডকে ধরা, তাই না, এই এন এনটাকে মেনশন করে দিছি, তারপরে এই চার এট ওখানে ঘটাই দিছি, মানে এইটার মধ্যেই চার এটের মেথডটা ঘটাই দিছি, সেখানে হচ্ছে চার এটের প্রথম ওয়ার্ডটাকে ধরবে ইন্ডেক্স নাম্বার 0 ওটা, তারপরে একটা মেথড করছে টু আপার কেস হয়ে যাবে ওটা, তারপরে প্লাস কি করছে স্লাইস 1, এখানে তাহলে অ্যারে 1 মধ্যে তো সেই অ্যারেটা আছে, এর এন এন ইটারেশন প্রতিবার যেটা ইটারেশন হবে এর স্লাইস 1টাকে ধরছে এখানে, হ্যাঁ। তো এখানে স্লাইস 1টা কি, এখানে স্লাইস 1 মাধ্যমে কি করা হয়েছে, কেটে নিয়ে আসা হয়েছে, মানে কি স্লাইস 1টা মানে কি যেটা ধরবা সেটা বাদে কিন্তু আসবে স্লাইসটা, মানে স্লাইস 1 এই ইন্ডেক্স নাম্বার 1 থেকে শুরু হয়, তার মানে প্রথম লেটারটা বাদে বাদ বাইগুলো আমি কেটে বের করে নিয়ে আসলাম, বের করে নিয়ে আসার পরে হ্যালো। হ্যাঁ শুনতে পাও, হ্যাঁ। কাজ হচ্ছে, হচ্ছে। হ্যাঁ দেখতেছি, করতে থাকো, বল হ্যাঁ বলো। বললাম যে আপনি কি টিকিট কেটে ফেলছেন? দাঁড়াও এক সেকেন্ড, তো ওইটা কিন্তু কেটে বের করে নিয়ে আসা হয়েছে, দেখো স্লাইস 1 মানে প্রথম ওয়ার্ড বাদে বাদ বাকি ওয়ার্ডগুলো কেটে বের করা হয়েছে, তার মানে ওয়াইকে কেটে বের করছি, নেমের এন বাদে এম এ কে কেটে বের করছি, ইজের আই বাদে এগুলো বের করছি, বের করার পরে এটাকে অ্যাড করে দিছি, প্লাস মানে প্লাস দিয়ে আমি অ্যাড করে দিছি, ওটা অ্যাড করার পরে এখানে তারপরে জয়েন করে দিছি, জয়েন না হলে হতো না, মানে প্রত্যেকটা ওয়ার্ডে স্পেস বাদে থাকতো এই জয়েন না করলে, মায়ের পরে নেমের মাঝখানে যে স্পেস এটা থাকতো না, নেমের পরে ইজের মাঝখানে স্পেসটা থাকতো না, যদি এই পর্যন্ত রাখতাম, যদি জয়েন্ট ইউজ না করতাম, তো জয়েন্টটা করছি কি স্পেস দিয়ে জয়েন করে আমি এটাই করে দিছি।